দর্শক, আমি সাংবাদিক মিঠুন। আমি বর্তমান অবস্থান করছি বৃহত্তর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটা পুরাতন স্থাপত্য নিদর্শন স্থানে, যেটি নির্মাণ হয়েছিল বাংলা 1368 খ্রিস্টাব্দে। এই বাড়িটি নির্মাণ করেছিলেন তারা তিন ভাই। এই এলাকার জন্য তারা খুবই প্রসিদ্ধ মানুষ ছিলেন, খুবই পরিচিত মানুষ ছিলেন। এই এলাকার মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল। তারা তিন ভাই, দেবেন্দ্র, ভুবন ও হৃদয়দেব। তাদের জীবনাচরণ ছিল খুবই উন্নত মানের। সে সময় এখানকার গ্রাম বাংলার মানুষের যে প্রকৃতি ছিল, এই প্রকৃতির মাঝে তারা উন্নত এবং প্রগতিশীল চিন্তা করেছিলেন। তারা সে সময় এই বিশাল বাড়িটি, এই বাড়িটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্বপ্রথম নির্মাণ হয়েছিল। এর পরে সমসাময়িক আরও দুই একটি বাড়ি নির্মাণ হয়, কিন্তু সে সময় এ ধরনের দ্বিতল ভবন কারুকাজ সম্পন্ন এরকম বাড়ি আর কখনোই নির্মাণ হয়নি। এই ধরনের এই বাড়িটির বিভিন্ন যে কারুকাজ ছিল, এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্লিজ দেখুন। এই দেবকুঠির বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন, এটি সামনের অংশ আর এটি হচ্ছে পিছনের অংশ। আমরা এখন দেখাবো এই প্রাচীন বাড়িটির ভেতরের অংশ। খুবই কারুকাজ সম্পন্ন এই দ্বিতল ভবনটির পুরো ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা দেখুন বাড়িটি খুবই মনোরম একটা পরিবেশে সে সময় তারা তিন ভাই এই দেবকুঠিরটি নির্মাণ করেছিলেন। মানুষ 1368 বাংলা সালে মানুষ যখন অনেক পিছিয়ে ছিল, সে সময় কোনো শিক্ষার আলো ছিল না, প্রগতিশীল কোনো ভাবনা ছিল না, কিন্তু সে সময়ও কিছু কিছু ব্যক্তি ছিলেন যারা আসলে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখতেন। তারই একটা বহিঃপ্রকাশ এই বাড়িটি। পুরো প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে এই বাড়িটি নির্মাণ হয়েছিল। এই যে এর ভিতরের অংশ, সেই ভিতরের অংশের কারুকাজগুলোও ছিল অসাধারণ। আর আরেকটা যে জিনিস আমাকে মুগ্ধ করেছে, এখানকার সিঁড়িটা, বাড়ির ভিতর দিয়ে যে তারা যে সিঁড়ি রেখেছিল দ্বিতল ভবনের উঠার যে জায়গাটা, এটা আরও সুন্দর। পুরো বাড়িটি আমি ঘুরে ঘুরে দেখলাম। এক কথায় খুবই অসাধারণ একটা নির্মাণ ছিল। এটি হচ্ছে ভেতরের আরেকটি অংশ। তারা তিন ভাইয়ের আরেক ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে ব্যালকনি। বাইরে ব্যালকনিতে বসে বাইরের প্রাকৃতিক পরিবেশ আস্বাদন করার একটা অনুভূতি ছিল তাদের মাঝে সে সময়। আমি এখন কথা বলবো এই ফটিকছড়ির প্রাচীন পুরাতন যে বাড়িতে থাকা, সে 1948 সালের পর থেকে তাদের এক প্রজন্ম। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম হচ্ছে সুধীর বরণ দেব। আমার প্রফেশন ছিল অধ্যাপনা কলেজে। আচ্ছা, যাই হোক, আমি ওনার তিন ভাইয়ের এক ভাইয়ের ছেলে ভুবন বিহারী ছেলের কনিষ্ঠ ছেলের সাথে কথা বলছি। উনি নিজ চোখে দেখা সে সময়ের যে স্মৃতিচারণগুলো উনি এখন করবে। বলেন। আমার এই বাড়ির মূল প্রতিষ্ঠাতা ছিলেন আমার ঠাকুরদাদা রামকিঙ্কর মহাজন। তো ওনার তিন ছেলে ছিলেন। একজন বড় ছেলে হচ্ছেন দেবেন্দ্র বিজয় দেব, মেজ ছেলে হচ্ছেন হৃদয় রঞ্জন দেব, কনিষ্ঠ ছেলে হচ্ছেন আমার বাবা ভুবন বিহারী দেব। আমার বাবার ভুবন বিহারী দেবের দুই ছেলে দুই মেয়ে, তার মধ্যে আমি কনিষ্ঠ ছেলে। আমার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সমীর কান্তি দেব, উনি প্রয়াত হয়েছেন। আমার মেজোজাটার দুই ছেলে অরুণ বরণ দেব এবং তরুণ বরণ দেব। অরুণ বরণ মারা গিয়েছে, তার ছোট ভাই তরুণ এখনো আছে। আমার বড়জাটার একমাত্র ছেলে কল্যাণকান্তি দেব। এই আজকে আমরা এখানে এসেছি কল্যাণকান্তি দেবের মাত্র তার সদ্য প্রয়াত তার মা বাসন্তীবালা দেবীর
মাসিক এই ক্রিয়া মাসিক ক্রিয়া মাসিক ক্রিয়ায় এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা এসেছি। আমাদের এই বাড়ির গোড়াপত্তন করেছিলেন, আমি আগেই বলেছি, রামকিঙ্কর মহাজন। এখানে আমরা এখনো 3 ঘরের 3 ভাই বেঁচে আছি। আমাদের ছেলে মেয়েরা আছে। আমার দাদার একমাত্র ছেলে আর একজন আছে, তার নাম হচ্ছে সুব্রত দেব। আর আরেকজন হচ্ছে বিশিষ্ট এই ইস্কন সদস্য, এই বর্তমান প্রবর্তকে আছেন। বর্তমান প্রবর্তক এখন অস্ট্রেলিয়া নিবাসী। আচ্ছা অস্ট্রেলিয়া আছে। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের বলি। আচ্ছা। তার নামটা হচ্ছে এমনি আমরা না, পারিবারিক নাম ছিল দেবব্রত দেব, এখন তার হয়েছে দিব্যনিমাই দাস ব্রহ্মচারী। এখন সে অস্ট্রেলিয়ায় আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো আপনার বাবার কাছ থেকে শুনছেন, দেখছেন, ছোটবেলায় এই ফটিকছড়ির মাটিতে কোলে পিঠে বড় হয়েছে। হ্যাঁ। সে সময়ে এখানকার পরিবেশ কেমন ছিল? সে সময় মানুষের মধ্যে কিরকম, কি ধরনের সম্প্রীতি ছিল? আর আপনাদের পরিবারের সে ধরনের কিরকম পরিবেশে আপনার বাবা কি ছিলেন সে সময়? হ্যাঁ, আমি দেখছি আমাদের মোট এটা অনেকটা 91 পরিবারের মতো ছিল। আমরা এখানে বড় হয়েছি। আমার বড় জ্যাঠার 9টা মেয়ে, 1টা ছেলে। আমার মেজো জ্যাঠার 9টা মেয়ে, 2টা ছেলে। আমার বাবার 2টা মেয়ে, আমরা 2 ভাই ছিলাম। আমরা অত্যন্ত আদরে, অত্যন্ত স্নেহ মমতায় 91 পরিবারে আমাদের শৈশব কেটেছে। খুবই স্নেহ মমতার ভিতর দিয়ে, যেহেতু আমরা 2 ভাই ছিলাম। পরবর্তীকালে আমার জেঠারা আস্তে আস্তে তাদের বয়স সন্ধিকালে তাদের বয়স হয়ে যাওয়াতে তারা এই বাড়িতে মারা গেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবারা, আমার জেঠারা ছিলেন তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত। আমার বড় জ্যাঠা ইউনিয়ন পরিষদের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, যেটা আমরা শুনেছি, দেখি নাই। আমার মেজো জ্যাঠা ছিলেন বিশিষ্ট টিম্বার মার্চেন্ট এবং খুবই সুদর্শন ব্যক্তি। এই এলাকায় যার মতো রূপ, গুণ এবং এত ধর্মীয় প্রবক্তা, গীতা পাঠের আসর প্রথম প্রবর্তন করেছিলেন আমার স্বর্গীয় জ্যাঠা হৃদয় রঞ্জন, এই ফটিকছড়ি থেকে। আচ্ছা। আমার বাবা আমার জন্মের আগে 1951-52-তে ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার ছিলেন এবং তখন আমরা দেখিনি, এগুলো শুনেছি। পুরো চট্টগ্রামে তিনি নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে তিনি জয়ী হয়ে দুই মেয়াদকাল চট্টগ্রাম জেলা পরিষদের মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন। আমার বাবা একমাত্র ডিফিট দিয়েছিলেন রিয়াজউদ্দিনের ছোট ভাই রফিকুদ্দিন সিদ্দিকীকে। চট্টগ্রামে রফিকুদ্দিন সিদ্দিকীকে ডিফিট দিয়ে আমার বাবা সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন। তারপর আমার বড় জ্যাঠা, আমার মেজো জ্যাঠা, ওনাদের জীবিত দশায় ওনারা সমহিমায় প্রতিষ্ঠিত ছিলেন, নামে, খ্যাতিতে এবং সব কিছুতে আমার বাবারা অত্যন্ত এই এলাকায় সুপরিচিত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই জনপদ, এখানে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ছিল না। এখানে সব সময় ছিল, কোনো কালে কোনো দিন আমার বাপ জ্যাঠাদের দেখেছি আমরা, তারা অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত সমহিমায় এই গ্রামে, এই এলাকায় বসবাস করে গিয়েছেন এবং সবাই তাদেরকে ইজ্জত করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আমরা সেই বংশের একমাত্র নগণ্য উত্তরাধিকার। আজ আমরা 3 ঘরের 3 ভাই বেঁচে আছি। তরুণ কান্তি দেব বেঁচে আছে, কল্যাণ কান্তি দেব বেঁচে আছে, আমি সুধীর দেব বেঁচে আছি। ওরা নিজস্ব ব্যবসায় আছে। তরুণ ছিল প্রবাসী। আমি একটা বেসরকারি কলেজে অধ্যাপনা করতাম। এখন আমার বয়স 70। আমিও অনেকটা জীবনের শেষ অন্তিমকালেও এসে উপনীত হয়েছি। আজও আমাদের সেই ঘর, সেই বাড়ি ঘর স্মৃতিচিহ্ন আছে, যদিও অনেকটা শেষের দিকে। এই গোধূলি লগ্নে দাঁড়িয়ে আমি সবার সম্প্রীতি, আমরা যাতে আমার বাপ, আমার জ্যাঠা দেব মান সম্মান, বিশেষ করে আমার ঠাকুরদার মান সম্মান, ইজ্জত যদি আমরা রক্ষা করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আপনারা সবাই সেই আশীর্বাদ আমাদেরকে করবেন, আমরা যাতে ভাইয়ে ভাইয়ে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এই বাড়ির এই দেবকুটির বাড়ির সন্তান
তার শৈশবকাল থেকে দেখে আসা নানা স্মৃতিচারণ করলেন। এই এলাকার যে একসময় যে জীবনচারণ ছিল তিনি সেগুলো তুলে ধরেছেন। তাদের পরিবারের, তাদের বাবা জ্যাঠারা সে সময় কী ধরনের জীবনযাপন করতেন, এই এলাকার একজন খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, সেগুলো খুব। এখন কথা বলবো এই ফটিকছড়ি দেবকুটিরের খুব একজন পুরাতন মানুষ, বয়স্ক। আপনার নামটা জানতে চাচ্ছি প্রথমে। আমার নাম শোভা রানী। শোভা রানী। আচ্ছা, আপনি দেবকুটিরের পরিবারে কি হন? আমি এই পরিবারের একটা মামি হই। আমি সম্পর্ক আর কি। মানে সম্পর্ক। আচ্ছা, তো সে সময় যখন এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল, আর তখনকার সে সময় পরিবেশ কেমন ছিল, কারা কারা ছিল? যখন পরিবেশ হচ্ছিল তখন তো আমি ছিলাম না, আমার বিয়ে হয়নি এখানে। আমি এরপরে না, আমার ৭০ সালে যুদ্ধ হয়েছিল। 1970 সালে, 71 সালে। ৭১ সালে আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, তখন আমার তো ওইখানে আমার বাড়ি, আমি জিজ্ঞাসা করতাম এটা কি বাজার? তো আমার হাজব্যান্ড বলতো বাজার না, এমনি বাড়ি। বাজার মতো একটা লাগে এরকম, একদম অনেক লোক ভর্তি, বিস্তর, পেটাপিটি লোক ছিল, অনেক পরিবেশ ছিল। তো এখানে নাই যে এখন অনেক পরিবেশ ছিল। আচ্ছা, কারা কারা ছিল সে সময় এই দেবকুটিরে, কারা কারা থাকতো? এই ৩ কোটিতে ৩ ভাই থাকতো। 3 ভাই থাকতো। আর তারা কারা কারা ছিল সে সময়? ছেলে মেয়েরা থাকতো। তিন করে ২১টা মেয়ে ছিল। আচ্ছা, হ্যাঁ, অনেক বড় পরিবার। আচ্ছা, গাঁ 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 শব্দ, বাজারের মতো। আচ্ছা, এই পর্যন্ত দেখলাম আর কি। আর তো চাষে বাসে গরু, গোয়ালি টোয়ালি অনেক কিছু ছিল, খেত খামার অনেক কিছু, কিন্তু নিজেরা করতো না, হ্যাঁ। কাজের মানুষ দিয়ে করাইতো। তো আরো সচ্ছল ছিল। এখন মানে নষ্ট হয়ে গেছে আর কি, মানুষ তো এখানে থাকতে পারতো না। সে সময় মানুষের মাঝে একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা, সবাই একসাথে ছিল। একসাথে ছিল, লোকেরা সব কাজ করে দিত। আপনার বর্তমান বয়স কত? আচ্ছা, 71 সালে আপনার বিয়ে হয়েছিল? 16 বছর ছিল বয়স। আচ্ছা আচ্ছা, শেষ 16 বছর ছিল। হ্যাঁ। আমার নাম ধীরাজ দেব রাজ। আমার বাবার নাম তরুণ বরণ দেব। আমার মার নাম পল্লীশ্রী কর। তোমার দাদুর নাম কি? আমার দাদুর নাম হৃদয় রঞ্জন দেব। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি শহরে থাকি। সেটা থেকে এখানে কখন কখন আসো? দুর্গা পূজায় আসি এবং বিভিন্ন পূজায় আসি। আচ্ছা, এটা তো তোমার দাদুরা নির্মাণ করছিল। হ্যাঁ, কেমন লাগে এখানে আসতে? ভালো, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি জেটিতে। এখনো কালের সাক্ষী হয়ে এই কুটিরটিতে অনেক স্থাপত্য নিদর্শন ছড়িয়ে আছে। বাংলা 1368 সালে নির্মাণ করেছিল তারা। তিন ভাই এখানে বসতি স্থাপন করেছিল। এই এলাকার জন্য ফটিকছড়ি বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং জেলা পরিষদের সদস্য ছিলেন। আর একটি ভিডিও নিয়ে আমি সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।